কী অবস্থা ভাইরা, সকাল সকাল অফিস যেতে হচ্ছে। এখন বাজে 7:50 আর আমার অফিস হচ্ছে 8টায়, মাত্র 10 মিনিট সময় আছে। আর এইখান থেকে আমার অফিস ভিতরে ক্যান্টনমেন্টে প্রায় 2 কিলোমিটার। হোপফুলি যেতে পারবো এই সময়টুকুর মধ্যে। এইদিকে যে পরিমাণ ঠান্ডা, মাথাই নষ্ট, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি হাত দিয়ে দেখবেন যে মনে হয় বৃষ্টি পড়তেছে, শীত না বৃষ্টি, কুয়াশা না বৃষ্টি, বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের নীলফামারীর উত্তরা ইপিজেড। উত্তরবঙ্গের নীলফামারীতে এরকমই ঠান্ডা পড়ে। এই জায়গাটা আসলে এরকম ব্যাপক ঠান্ডার জন্য বিখ্যাত আর কি। উত্তরবঙ্গে এমনিতেই ঠান্ডা বেশি, তার উপরে এই সাইডটায় নীলফামারী জেলায় অনেক ঠান্ডা পড়ে। তো কেবল আমাদের ডিসেম্বর মাস শেষের দিকে, জানুয়ারি শুরুর দিকে এরকম ঠান্ডা পড়া স্টার্ট হয়েছে। আরও সময় আছে, তখন দেখা যাবে যে শৈত্যপ্রবাহ, তারপর হিম, এরকম আর কি শুরু হয়ে যাবে। এই সময়টায় মোটামুটি একটু ক্রাউড থাকে, তবে বেশি ক্রাউড থাকে হচ্ছে 7:30টার দিকে। বিকজ অফ ওই সময় গাড়ি থেকে শুরু করে মানুষ পায়ে হেঁটেও যায়, তো তখন আর কি একটু বেশি ভিড় থাকে আর কি। আর এখন অলমোস্ট অফিসের সময় হয়ে গেছে, আমি মনে হয় লেট করে ফেলবো আজকে, জানি না। যাই হোক, তো এখানে মূলত 22টার মতো কোম্পানি কাজ করে এই উত্তরা ইপিজেডের মধ্যে। তো মোস্ট অফ দেমস আর চাইনিজ অ্যান্ড কোরিয়ান। আর হাতে গোনা 2-1টা, খুব সম্ভবত 3টা কোম্পানি যেটা বাংলাদেশের। আর এইখানে যে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার হয়, এগুলো কিন্তু কোনোটাই বাংলাদেশের মার্কেটের জন্য না, এগুলো সবগুলোই বাইরের কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়। আই মিন দ্যাটস হোয়াই এটার নাম হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড। এবং এই জায়গাটার ভিতরে আরও অনেক জায়গা আছে। হ্যাঁ, এই ক্যান্টনমেন্টের ভিতরে অনেক জমি আছে যেগুলোতে এখনও কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো হোপফুলি ওইগুলো যদি হয়ে যায়, বিল্ডিং নির্মাণ হয়ে যায়, তাহলে খুব সম্ভবত আরও কোম্পানি এখানে আসবে। এবং কারেন্টলি এই ইপিজেডের মধ্যে প্রায় 45,000 মানুষ কাজ করে, এবং বেশিরভাগই মহিলা এবং এইখানকার স্থানীয় জনগণ, কর্মী এগুলা। তো এই উত্তরা ইপিজেডের কারণে এইখানকার মানুষের জীবনের মান অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে আর কি। ওয়াও, এখানে গাড়ি অলরেডি পার্কিং করা আছে, তার মানে এরা খুব সম্ভবত 7টা থেকে ডিউটি স্টার্ট করছে, এদের মনে হয় ওভারটাইম চলতেছে, রাইট? তো হয় কি, যখন কোনো শিপমেন্টের তাড়াহুড়া থাকে বা আর্লি পোর্টে পাঠাইতে হয়, তখন আর কি এদেরকে ওভারটাইম করে ওই টাইমটা ম্যানেজমেন্ট করে নিতে হয় বা ম্যানেজ করে নিতে হয়, না হলে শিপমেন্ট ওরা দেরি করে ফেলবে। তো এই একটা বিষয় এটা থাকে, এটা প্রায় সব কোম্পানিরই থাকে, আমাদের কোম্পানিতেও চলতেছে এখন। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত ওভারটাইম, বেসিক্যালি এই শিপমেন্টের ডেটটাকে মেনটেন করার জন্য। তো আমি অলমোস্ট অফিসে চলে আসছি। এই হচ্ছে আমাদের অফিস। ভাই রে ভাই, পানি দিয়ে ভরে গেছে, মনে হয় বৃষ্টি হয়েছে, কিন্তু এগুলো সব শীত পড়ছে, কুয়াশা পড়ছে হিমের মতো করে। এনিওয়ে, আমরা অলমোস্ট চলে আসছি, এখানে গাড়ি পার্ক করতে হবে। তো আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।